চিলড্রেন্স অ্যাপারসেপশন টেস্ট, যেটা নেট সেট এবং এসএলএসটিতে ভেরি ইম্পর্টেন্ট। তো আগেরবার আলোচনা করেছিলাম ট্যাট, এইবার আলোচনা করছে চিলড্রেন্স অ্যাপারসেপশন টেস্ট, যেটা হচ্ছে সেফ কনস্ট্রাকশন টেকনিকের ভিতরে পড়ে। কোন টেকনিকের ভিতরে পড়ে? কনস্ট্রাকশন টেকনিকের ভিতরে পড়ে, এবং এর প্রবর্তককে লিওপোল্ড ব্যালেক এবং সোরেল ব্যালেক। ওকে, এবং কত খ্রিস্টাব্দে? 1989 খ্রিস্টাব্দে। এবং এর পরীক্ষার ধরেন প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট। এর উদ্দীপক কি? পশু বা মানুষের ছবি। অর্থাৎ এর মূল সংজ্ঞা হচ্ছে, মানে চিলড্রেন্স অ্যাপারসেপশন টেস্টে বলা হয় যে পশুর ছবি কিংবা মানুষের ছবি দেখিয়ে এই 3 থেকে 10 বছরের শিশুদের, মানে শিক্ষার্থীদের বলা হয় যে একটা গল্প বলতে, এবং এই গল্পর বিশ্লেষণ করেই আর কি শিক্ষকরা শিক্ষার্থীদের যে মানসিক অবস্থা এবং তাদের ব্যক্তিত্ব সেইগুলো কিন্তু বোঝে। যে এই দেখো, বয়স হচ্ছে 3 থেকে 10 বছর কিন্তু বয়স। আগে ট্যাটের হচ্ছে কি ছিল? থিমেটিক অ্যাপারসেপশন টেস্টে ছিল কিন্তু কৈশোর আর প্রাপ্তবয়স্ক। আর চিলড্রেন্স অ্যাপারসেপশন টেস্টে কি? 3 থেকে 10 বছর বয়সের শিক্ষার্থীদের। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর এটা হচ্ছে দু প্রকার। এক হচ্ছে ক্যাট এ, আর হচ্ছে ক্যাট বি। ক্যাট এ হচ্ছে অ্যানিমালস, পশুর ছবি। ক্যাট এইচ হচ্ছে হিউম্যান, এবার মানে হচ্ছে মানুষের ছবি। এখানে কিন্তু চিলড্রেন্স অ্যাপারসেপশন টেস্টে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পশুর ছবি গণ্য করা হয়, মানুষের ছবি কিন্তু তেমন থাকেই না। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে যে চিলড্রেন্স অ্যাপারসেপশন টেস্টে কিন্তু পশুর ছবি থাকে, মানুষের ছবি কিন্তু কম থাকে। ঠিক আছে, তো দেখো এর থেকে মানে অনেক ভিতরের কোশ্চেন আসতে পারে, মানে খুঁটিয়ে কোশ্চেন। আর জানোই তো যে সরকার বলে দিয়েছে যে ইউপিএসসির ধাঁচে হবে। মানে কি, দেখো এমসিকিউ মুখস্থ করে কোনো লাভ নেই। এখানে হচ্ছে তোমার পুরো বিশ্লেষণটা বুঝতে হবে এবং সেটাকে তোমার মাথায় গেঁথে নিতে হবে। ঠিক আছে, যেরকম দেখো এখানে বলেছে মূল উদ্দেশ্য কি? এই চিলড্রেন্স অ্যাপারসেপশন টেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্বর মূল্যায়ন করা, ইমোশনস মূল্যায়ন করা, ফেয়ার অ্যান্ড অ্যাংজাইটি। এই ফেয়ার অ্যান্ড অ্যাংজাইটি মানে হচ্ছে ভয় এবং উদ্বেগ। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যে এখানে তোমাদের বলতেই পারে যে ফেয়ার অ্যান্ড অ্যাংজাইটি কিন্তু কোন টেস্টের মূল উদ্দেশ্য, সেটা কিন্তু হবে এই চিলড্রেন্স অ্যাপারসেপশন টেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে এই ফেয়ার অ্যান্ড অ্যাংজাইটি। এটা কিন্তু আর কোনো টেস্টে কিন্তু ছিল না। ঠিক আছে, তোমরা যদি আমার পুরো ভিডিও দেখে থাকো, মানে সব ভিডিও দেখে থাকো, বুঝতে পারবে আরগুলোতে কিন্তু ছিল না যে ফেয়ার অ্যান্ড অ্যাংজাইটি। আর ট্যাটে কি ছিল? মানে থিমেটিক অ্যাপারসেপশন টেস্টের মূল উদ্দেশ্য কিংবা মূল মূল্যায়ন কি ছিল? যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপস। অর্থাৎ যদি বলে ইন্টারপার্সোনাল রিলেশনশিপস কিসে, কোন টেস্টে, সেটা হবে থিমেটিক অ্যাপারসেপশন টেস্টে। মানে ইন্টারপার্সোনাল মানে কি তোমাদের আমি আগেই বলেছি, ইন্টারপার্সোনাল মানে হচ্ছে সমাজের মানুষের সঙ্গে তোমার যে সম্পর্ক, সেই সম্পর্ক মানে তুমি কিভাবে তুমি অপরকে বুঝছো সেইটা। আর ইন্টারপার্সোনাল হচ্ছে কিভাবে তুমি নিজেকে বুঝছো, নিজের সাথে নিজের যে তোমার বোঝাপড়া, সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল। মাথায় রাখবে কিন্তু, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষার হলে কিন্তু অনেক উল্টোপাল্টা হওয়ার চান্স আছে, কিন্তু তোমরা কিন্তু করো না। আর চিলড্রেন্স অ্যাপারসেপশন টেস্ট বললাম, এবার আমি বলবো ওয়ার্ড, মানে ওয়ার্ড অ্যাপারসেপশন টেস্ট, মানে ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট হচ্ছে আমার নেক্সট ভিডিও। আর তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করো এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।